বিশ্বনবীর সম্মান কেমন, আগে নবীকে চিনতে হবে। আমার আপনার নবীজি যেই দিন এই দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার পূর্বে নবী যখন মা আমিনার গর্ভে, মা আমিনার পেটের ভিতরে যখন ছিলেন, বিশ্ব নবী যেদিন জন্মগ্রহণ করবে, পূর্ণিমার চাঁদ, আসমানের চাঁদ আল্লাহর কাছে বলছিল, রব্বুল আমিন তোমার নবীকে আল্লাহ রাতের বেলা পাঠাও। রাত বলতেছে আল্লাহ তোমার নবীকে রাতের বেলা পাঠাও। দিন বলতেছে আল্লাহ তোমার নবীকে দিনের বেলা পাঠাও। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবাই বলতেছে আল্লাহ তোমার নবীকে আমাদের কাছে পাঠাও। আল্লাহ পাক রব্বুল আমিন এমন সময় আমার আপনার নবীজিকে এই দুনিয়াতে প্রেরণ করলেন, না সূর্য উদয় না সূর্য ডোবা, এমন সময় বিশ্ব নবী এই দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পূর্বে নবীজির ফুফি আম্মা সুফিয়া রাতের বেলায় যখন ঘুম ভেঙে গেছে, নবীজির ফুফি আম্মা সুফিয়া ডাক দিয়ে বলে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। নবীজির ফুফি আম্মা সুফিয়া যখন বলতেছেন কিয়ামত হয়ে গেছে, নবীজির ফুফি আম্মা সুফিয়া তাকাই দেখতেছেন পূর্ণিমার চাঁদ আসমানে নাই। পূর্ণিমার চাঁদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী আসবে, আব্দুল্লাহর ঘরের চালের উপরে পড়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর ফুফি আম্মা সুফিয়া যখন তাকাই আছে, পূর্ণিমার চাঁদ যখন নবীজির ঘরের, আব্দুল্লাহর ঘরের চালের উপরে পড়ে আছে, কে যেন অদৃশ্য থেকে বলতে, সুফিয়া রে চিন্তা করো না, বিশ্ব নবীর আগমনে চাঁদ তারকা সকলেই খুশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। তল ধ্বনি তল তল আর একবার বীর মুসলমান, ধরো আল কোরআন ফিরাই আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে আওয়াজ শুনে ও মুসলমান ভয় কাঁপিত দুনিয়া জাহান। যে আওয়াজ শুনে ও মুসলমান ভয় কাঁপিত দুনিয়া জাহান। দৌড়ে সে হংকার ধরায়া রাখবার, সব দুনিয়া ভেঙে কররে চোরমার। লিল্লাহে তাকবীর। যে তাকবীর দিলেন এ তো বোঝা যাচ্ছে মুসলমানের ঈমানের হতে পারে না। মুসলমানের ঈমান যখন কোরআনের সংস্পর্শে আসে, মুসলমান তখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ময়দান কাঁপিয়ে দেয়। এটা হলো মুসলমানের নিয়ম। জোরে বলেন ঠিক কিনা? আমি এবার দেখতে চাই আল কোরআনের আলো, আল কোরআনের আলো। যাক, বোঝা যাচ্ছে এই পূর্বপাড়া গাবলা গ্রামবাসীর ঈমান আছে। জোরে বলেন ঠিক কিনা? চিন্তা করেন না, আপনাদের জন্য রান্না হচ্ছে, খালি মুখে এইখান থেকে কেউ ফেরত যাবে না ইনশাআল্লাহ। খুশি না বেজার? খুশি আছেন তো আমার ভাইরা বাবাজিরা? বিশ্ব নবীর উপরে যখন কোরআন নাজিল হয়ে গেল, আমার আপনার নবীজি মক্কা লোকদের সামনে গিয়া আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সকলেই ওই নবীজির সামনে যখন দাঁড়ালো, আল্লাহ রাসূল একটা পাহাড়ের উপরে দাঁড়ায় সাহাবীদেরকে সামনে নিয়ে, বিশ্ব নবীর সাহাবী এখনো পর্যন্ত হয় নাই, নবীজির উপরে যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে, নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন, বিশ্ব নবী এইবার যখন পাহাড়ের উপরে দাঁড়ায় যখন বিশ্ব নবী বললেন, ও আমার কওমের লোকেরা, ও আমার
মক্কার লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? বিশ্বনবী কোনদিন মিথ্যা বলেছে বলেন? কোনদিন মিথ্যা বলে নাই। বিশ্বনবী বলতেছেন, হে আমার কওমের লোকেরা, আমি যদি বলি তোমাদেরকে একটা বাঘ পিছন থেকে এসে আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার লোকেরা যত ছিল, যা কিছু ছিল, সকলে এক বাক্যে বলতেছে, ও মুহাম্মদ, তুমি কোনদিন মিথ্যা বলনি, বলবা না। আমরা বুঝতে পেরেছি তুমি যেটাই বলবে এটাই হবে সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, বিশ্বনবী বললেন, ও আমার কওমের লোকেরা, ও আমার গ্রামের লোকেরা, ও আমার দেশের লোকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিশ্বনবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে। তোমরা যদি আমাকে মেনে নাও আর আমার উপরে যে কোরআন নাজিল হয়েছে এটা মেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালে শান্তি, পরকালে মুক্তি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আমি আল আমিন একটা কথা বানাই বলবো না, যা বলবো কোরআন থেকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির الرحمن ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআন, আমার তানজিল, আমার নাজিলকৃত কিতাব যারা মেনে নিয়েছে, ওদের পরিচালক আমি হলাম আল্লাহ। যারা আমার কোরআনকে মানে নাই, বিধানগুলি দেখাই দিয়েছে, আমার কোরআনকে অস্বীকার করেছে, ওদের পরিচালক হলো শয়তান। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই। কোরআন হলো আমানত জাতির জন্য, মুসলমানের জন্য এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যারা কোরআনের পক্ষে থাকে ওদের কোনো চিন্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, বিশ্বনবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। পৃথিবীর জমিনে এই দুনিয়াতে নাস্তিক মুরতাদ যারা রয়েছে, ওরা বলে কোরআন মানা যাবে না, কোরআনের পক্ষে থাকা যাবে না, কোরআন দিয়ে জীবন গঠন করা যাবে না, কারণ হলো মুহাম্মদ নবীর উপরে যা নাজিল হয়েছে সব বানোয়াটি কথা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর কোরআনের পক্ষে যারা থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আমার কোরআনের পক্ষে থাকবে ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা নাই, আমি রব্বুল আলামিন তাদের পাশে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাস্তিক বলতেছে, না, কোরআন যে আছে দুনিয়াতে, আমি যে বই লিখেছি এই বইয়ের মতন বই এই দুনিয়াতে একটাও নাই। নাস্তিক বলেছে, একজন মুসলমান বলছে, কি বই তুমি লিখেছো? শুনলে আশ্চর্য আসবে, হবেন, হাসিও আসবে। বইটার নাম দিয়েছে আই লাভ ইউ। কি নাম দিয়েছে বলেন? আই লাভ ইউ নামে বই দিয়েছে। আর বলছে যে পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ আছে সব গ্রন্থ, আমার বই যত বেশি পড়া হয়েছে, এই দুনিয়াতে ধর্মগ্রন্থ এত বেশি পড়া হয় না। সব নাউজুবিল্লাহ। একজন মুসলমান বলতেছে, না, আমি এটা মানি না, কারণ মুসলমানের কোরআন, মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, এই কোরআনের মতন নাজিল হওয়ার কোরআন যেটা, এই কোরআন যত বেশি পড়া হয়েছে দুনিয়াতে এত বই এই দুনিয়াতে নাই। জোরে বলেন ঠিক কিনা? নাস্তিক বলছে, না, আমি এটা মানি না। আমার ভাইরা বাবাজিরা, মুসলমান বলল, অনেস্টি, পৃথিবীর জমিনে যতগুলো পণ্ডিত আছে, বড় বড় পণ্ডিত যারা রয়েছে তাদেরকে ডাকো, হিন্দু ব্রাহ্মণদেরকে ডাকলো, খ্রিস্টান পাদ্রীদেরকে ডাকলো, বৌদ্ধ পাদ্রীদেরকে ডাকলো, বড় বড় ধর্মগুরু যারা ছিল তাদেরকে ডাকলো। এবার ব্রাহ্মণকে ডাক দিয়ে বলতে, ব্রাহ্মণ হিন্দু, তোমরা তোমাদের ধর্মগ্রন্থ কতবার পড়েছ? হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলতেছে, আমার বাবাই পড়েছে,
আমি পড়েছি, আমাদের ধর্মগ্রন্থটা শুধু আমরা নিজেরাই পড়ি, অন্য কেউ স্পর্শ করতে পারে না, পড়তে পারে না, অনুমতি নাই। খ্রিস্টানদেরকে ডাকা হলো, বলা হলো খ্রিস্টান পাদ্রী, তোমরা তোমাদের বাইবেল ওই ইনজিল কিতাবটা কতবার পড়েছো? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলছে, নতুনটা না পুরনটা? নতুন কিতাব না পুরন কিতাব? নাস্তিক বলছে, নতুনটা কতবার পড়েছো, পুরনটা কতবার পড়েছো? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছে, পুরনটা 2-1 বার পড়েছি, নতুনটা এখনো ছুঁয়ে দেখিনি। আমার ভাইরা, গভীর মনোযোগ, কোন দিকে নজর নাই। কোরআনের পক্ষে থাকলে দেখেন মুসলমানের ঈমান কিভাবে বেড়ে যায়। এইবার যখন বৌদ্ধদেরকে ডাকা হলো, বলা হলো, অবদ্ধ ব্রাহ্মণ, তোমরা তোমাদের গ্রন্থ কতবার পড়েছো? বৌদ্ধ ব্রাহ্মণ ডাক দিয়ে বলতেছে, টিভি টক বেশ ভালো মতন পড়তে পারি না, যতটুকু পড়তে গিয়েছে কাপড় চোপড় নষ্ট করে সবকিছু শেষ করে ফেলেছে, আমি আর বেশি কিছু পড়তে পারি না। এইবার মুসলমানকে ডাকা হলো আর বলা হলো, ও মুসলমান, ও মুসলমান, বলো তো, তুমি তোমার গ্রন্থ আল কোরআন, তোমাদের জন্য নাজিল হয়েছে যে কোরআন, এই কোরআন তুমি কতবার পড়েছো? মুসলমান ডাক দিয়ে বলে, ও অনেস্টি, আমি 1 বার নয় 2 বার নয়, 1 বার নয় 2 বার নয়, আমি আমার কোরআনটাকে আমার কলিজায় ধারণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর সব দোকান, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর সব বইয়ের দোকান, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন ঠিক কিনা? কেমন করে করবে ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ আছে না? বলেন, আপনাদের গাবলা গ্রামে হাফেজ আছে না? কাগজের কোরআন যদি পড়ে নষ্ট করতে চাই, তারপরে কি মুসলমানের অন্তরের ভিতরে যে কোরআন রয়েছে, যে সূরা ফাতিহা রয়েছে, এটা কোন দিকে মুছা যাবে? বলেন, মুছা যাবে? জোরে বলেন, যাবে? পাকিস্তানের জিয়া মল্ল দুর্ঘটনায় ভাই সব কিছু পড়েছে, বুকের কোরআন পড়ে নাই। আল কোরআনের নূরের জ্যোতি, আল কোরআনের নূরের জ্যোতি, সারা বিশ্ব কোরআন, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর সব বইয়ের দোকান, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবাজিরা রে, ও গাবলা গ্রামবাসী, আল্লাহ পাক রব্বুল আমিন বিশ্ব নবীর উপরে যে কোরআন নাজিল করেছেন, যেই কোরআন বিশ্ব নবী যখন প্রচার করা শুরু করে দিয়েছেন, আমার আপনার নবীজি কোরআনের কথা যখন প্রচার করা শুরু করে দিয়েছে, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা সকলেই মিলে যখন বিশ্ব নবীকে মারার জন্য পায়তারা শুরু করে দিয়েছে, বিশ্ব নবী এবার আল্লাহর কাছে বলছে, রব্বুল আমিন, ও আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমার আল্লাহ, তোমার কাছে দোয়া করি, তুমি আমার রক্ষাকারী, তুমি ছাড়া আমার আর কোনো ইলাহ নাই। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাবাজিরা, ইসলামের পথে থাকলে কিন্তু কষ্ট আছে, আছে না? বলেন, আপনি ইমানের পথে চলবেন, সহজে কিন্তু চলতে পারবে না, বাধা বিপত্তি আছে, আছে না? বলেন, শুধু নামাজ পড়বেন আর তবরক খাবেন তা কিন্তু হবে না। কথায় কথায় এসে যায়। বাদশা আকবরের সময় বাদশা আকবর একদিন বলতেছে, বাদশা আকবর একটা ধর্ম বানাইছিল, দ্বীনে ইলাহি। কম বেশি অনেকে জানেন, জানেন না?
দিনে এলাহি নামে একটা ধর্ম বানাইছিল, মানে ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবকিছু মিলে একটা ধর্ম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বাচ্চা যখন বলতেছে যে মুসলমান কেমন, ওরা নাটক করা শুরু করে দিল। বাচ্চার একটা পুঁজির ছিল, নাম ছিল টডরমল। কি ছিল বলেন? টডরমল। এই টডরমলকে বলতেছে, টডরমল একটা কাজ কর, মুসলমানদের কেমন ধর্ম একটু বল দিন। মুসলমান ধর্ম এমন ধর্ম যেটা একবার যে গ্রহণ করে মৃত্যুর আগ পর্যন্ত জীবন যদি চলে যায় সব কিছু ছেড়ে যেতে হয়, তারপরে দিতে রাজি, মুসলমান করে পিছপা হতে রাজি না। জোরে বলে আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে বাদশা বলতেছে, কি এত ধর্ম, এমন ধর্ম, এ কি ধর্ম রে? টডরমলকে বলতেছে, তাহলে তুই একটু কাজ কর, তুই কি হবি? কইছে আমি আবু জাহেল হব। বাদশা বলতেছে, আপনি কি হন? মুহাম্মদ নবী হন। অভিনয় করতে যাচ্ছে। আমার ভাইরা, টডরমল যখন আবু জাহেল হয়ে যখন আকবরের উপর চাপ দিয়েছে, আকবর যখন চাপ খেয়ে যখন বাদশার উপর আক্রমণ করেছে, টডরমল যখন মারতেছে আর বলতেছে, আমি বলবি কালেমার কথা কর। বাদশা আকবর বলতে, এই আমি বাদশা আকবর বলছি না। ইসলাম মানতে হলে, কোরআনের পক্ষে থাকতে হলে মারও খেতে হতে পারে, জেলে উঠতে পারে, ফাঁসির মঞ্চে দাঁড়াতে হতে পারে, তারপরে মুসলমান কোনদিন এক পাও পিছপা হবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো ইসলাম, এটার নাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। মুসলমান যতদিন পর্যন্ত রক্ত থাকবে, এক যারা রক্ত থাকা পর্যন্ত মুসলমান কোন ঈমান থেকে পিছপা হতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আমার ভাইরা বাবাজিরা, বিশ্ব নবীর উপরে যখন কোরআন নাজিল হয়ে গেল, বিশ্ব নবী যখন কোরআন প্রচার করা শুরু করে দিবে, আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, এটা মেনে নেওয়া যাবে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা শুরু করে দিয়েছে, দিন যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেহারা দেখে, তার কথা শুনে, তার সব কিছু শুনে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, জবান সে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে মরণের সময় বুঝিবি রে তুই, মরণের সময় বুঝিবি রে তুই, কালেমা পড়ার কি যে গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন, লা ইলাহা। আবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসরে মিজানে ফুল সিরাতে, হাসরে মিজানে ফুল সিরাতে, বুঝিবি নামাজ পড়ার কি যে গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন, লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মন খুলে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। জোরে বলেন ঠিক কিনা? চলে বাবাজিরা? রিকশা কি চালক ছাড়া চলে? নৌকা কি মাঝে ছাড়া চলে? রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝে ছাড়া। আরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, আবু জেহেল এইবার মনে মনে সিদ্ধান্ত নিল মুহাম্মদ নবীকে কিভাবে বিরত রাখা যায়, মুহাম্মদ নবীকে কিভাবে কালেমা থেকে সরানো যায়, মুহাম্মদ নবীকে, আমার আপনার নবীজিকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়, কিভাবে আমার নবীকে চিরবিদায় করা যায়। বিশ্ব নবীকে এমন ভাবে প্লেসমেন্ট করার জন্য, এমন ভাবে বিশ্ব নবীকে হত্যা করার জন্য প্ল্যান করা শুরু করে দিল। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা সকলেই মিলে একটা বৈঠকে বসে বিশ্ব নবীকে হত্যা করার জন্য পাইতারা শুরু করে দিল। বিশ্ব নবী যখন এইদিকে আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী এইবার যখন আল্লাহর কাছে দোয়া করলেন, ও আমার আল্লাহ, ও আমার মালিক, তোমার কাছে দোয়া করি আল্লাহ। বিশ্ব নবী যখন দোয়া করলেন আর বললেন, আল্লাহ তোমার কাছে দোয়া করি, দুইজন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করে নাও, না হয় একজনকে, হয় আবু জেহেলকে, না হয় খাত্তাবের বেটা ওমরকে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী যখন দোয়া করলেন, বিশ্ব নবীর দোয়া যখন কবুল হয়ে গেল, আমার আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল দেরি করো না, আমার নবীর কাছে চলে যাও। বিশ্ব নবীর কাছে যখন জিবরাইল আসলো, আর জিবরাইল এসে বলল, নবী গো, ও আমার নবী, ও আল্লাহর পয়গম্বর নবী, আপনার কাছে আমি জিবরাইল এসেছি। বিশ্ব নবী, আপনার কাছে আমি এসেছি আল্লাহর ফরমান নাজিল করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আমিন জানাই দেন, নবী গো, আবু জাহেলের জন্য কালেমা গ্রহণ হবে না, কিন্তু খাত্তাবের বেটা ওমর, ওর জন্য আমি রব্বুল আমিন ইসলামের জন্য কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে আবু জাহেল এমন ভাবে ষড়যন্ত্র করা শুরু করে দিল, আর বলল, এটা তো মেনে নেওয়া যায় না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যা শুরু করে দিয়েছে, দিন যাই লাতুন মানাতুন হুজ্জাতুন হাবলুন। আবু জাহেল লাত মানা উজ্জা বড় দেব কসম খেয়ে বলা শুরু করলো, আর বলল যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে চিরতরে বিদায় করে দিতে পারবে, তাকে আমি পুরস্কার দেব। কেউ আবু জাহেলের কথা সাড়া দেয় না, কারণ আবু জাহেলের কথায় দাম নেই, ঠিক কিনা বলেন? কারণ আবু জাহেল যা বলে সবই মিথ্যা, এই জন্য ওর কথায় কেউ শুনতেই চায় না। আবু জাহেল অনেক চিন্তা ফিকির করে বলতে, হ্যাঁ বুঝতে পেরেছি, তোমরা এইভাবে হবে না, সোজা আঙ্গুলে ঘি যদি না ওঠে আঙ্গুল বেঁকা করতে হবে। আবু জাহেল বলতেছে, তাহলে একটা কাজ করা যাক, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে যে চিরতরে বিদায় করে দেবে, আমি তাকে 100 লাল পুরস্কার দেব। এইবার আবু জাহেলের আশেপাশে যারা ছিল ওরা একটু নড়িয়ে চড়িয়ে বসছে। যখন নড়ে চড়িয়ে বসছে, কেউ কথা বলে না। আবু জাহেল বলতেছে, আমি আবার সুন্দর করে বলছি, আমি আমার হাতে রক্ত দিয়ে লিখে দেব, কেউ যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, আমি তাকে 100 লাল পুরস্কার দেব। হঠাৎ করে খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় এখনো পর্যন্ত মুসলমান হয় নাই, ওমর একটু মাথা নাড়াচাড়া দিয়ে বলতেন। আবু জাহেল বুঝতো যে হ্যাঁ কাজ তো হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আবু জাহেল, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে মারতে পারি, তোমার কথার দাম থাকবে তো? তোমার কথা তো দাম নেই। আবু জাহেল বলতেছে, আমি আমার গায়ের রক্ত দিয়ে সাদা কাগজে লিখে দেব যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চিরতরে বিদায় করে দেবে, আমি তাকে 100 লাল পুরস্কার দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাঁচানোর মালিককে, আর জোরে বলেন বাঁচানোর মালিককে। এ যুবক কই যাও? ফোন দিছে নাকি? হ্যাঁ বলেছে মাহফিলে একটু পরে ফোন দিবানে, বাড়িতে মানে ফোন দিছে নাকি? না ওই দিক থেকে ফোন দিছে?
ওটাউটি বন্ধ। কোরআনের মাহফিলে যতক্ষণ বসে থাকবেন ওটাউটি করা যাবে না, ঠিক কিনা বলেন? যা করবা পরে করবা, ঠিক কিনা? যুবকদের নিয়ে একটু ওয়াজ করা দরকার আছে। যুবকরা দিন যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কোরআনের সংস্পর্শে যখন যুবক এসে যাবে, ওমরের মতন যুবক যখন কোরআনের সংস্পর্শে এসে গেছে, কোরআনের মর্যাদায় ওমরের দাম বেড়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য ওঠাউঠি করা যাবে না। মুরব্বীরা দেখছো না কত সুন্দর হয়ে বসছে। আমার ভাইরা বাবাজিরা, ওমর এবারে বলল, আবু জেহেল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চিরতরে বিদায় করে দেব, এর বিনিময়ে তুমি আমাকে 100 লালুট পুরস্কার দেবে। আবু জেহেল বলল, হ্যাঁ, তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চিরতরে বিদায় করে দিতে পারো, আমি তোমাকে লালুট পুরস্কার দেব। কয়দিন লাগবে বলো? ওমর বলতেছে 3 দিন লাগবে। কয়দিন বলেন? এই 3 দিনের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমি চিরতরে বিদায় করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবীকে হত্যা করার জন্য যখন আবু জেহেল ষড়যন্ত্র করা শুরু করে দিও, বিশ্ব নবীকে হত্যা করার জন্য ওমর যখন বলল 3 দিনের ভিতরে, যখন বিশ্ব নবীকে হত্যা করবে ওয়াদা করলো, আবু জেহেল বলতেছে কয়দিন? জোরে বলেন কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? এই 3 দিনের ভিতরে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি হত্যা করতে পারো, তাহলে তোমাকে আমি 300 লালুট পুরস্কার দেব। এইবার আবু জেহেলের কথা শুনে ওমর বাড়িতে চলে গেল। বাড়িতে যে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, ও আমার বিবি, আমার তাকের উপরে দেখো বিশাল বড় তরবারি আছে, সুন্দর করে নিয়ে আসো। আমি ওমর সুন্দর করে ধার দেবো, ধার দিয়ে আর বিষ মাখায় রাখবো। সকাল যখন হয়ে যাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চিরতরে বিদায় করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওমরের বিবি ওমরকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আপনি কেন, আবু জেহেল শুধু নয়, মক্কার সমস্ত মানুষ যদি এসে মুহাম্মদ নবীকে মারতে আসে, আমার বিশ্বাস হয় না মুহাম্মদ নবীকে মারতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মা বোনরা কোরআনের পক্ষে আছে। মা বোন আছে না বলেন এখানে? আমার ভাইরা, ওমর বলল, না মানি না, মানি না। সুন্দর করে যখন তরবারি ধার দিয়ে দিল, ওমরের বিবি ওমরকে ডাক দিয়ে, ও আমার স্বামী, ও আমার স্বামী, যতই যা কিছু করেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আপনি মারতে পারবেন না, কারণ মুহাম্মদ নবীর সাথে মুহাম্মদ নবীর আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও কাবলা গ্রামবাসী, এইবার যখন আবু জেহেলের কথা শুনে যখন ওমর যখন রাতের বেলা ঘুমাইতে সময় যখন ঘুমাইতে গেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবীকে, আমার আপনার নবীজিকে, কলিজার টুকরো নবীজিকে যখন হত্যা করার জন্য ওমর যখন এমন ভাবে প্রস্তুতি নিল, আল্লাহ পাক রব্বুল আমিন ওই কুদরতি কেসিকে ডাক দিল, বলল, কেসি রে, দেরি করিস না। ওমর হলো ডাকাত, ওমরের বড় বড় চুল, ওমরের চুলগুলো সুন্দর করে কেটে দিয়াই ওমর কোরআনের জন্য কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়াহদি বিহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিই, আমি আল্লাহ তাআলা যাকে দ্বীনের প্রতি আনি, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইবার যখন ওমর যখন রাতের বেলা ঘুমাইছে, ঘুমানোর সাথে সাথে ওমরের বড় বড় চুল, দেখবেন যুবকরা বড় বড় চুল রাখে না, এমন বড় বড় চুল রাখে। চুল রাখা তো জায়েজ আছে, ভুলছেন বুঝেন, চুল রাখা কি জায়েজ আছে, কিন্তু এমন ভাবে চুল রাখো না যে চুল রাখার পর দেখতে ভালো দেখা যায় না, ঠিক কিনা বলেন?
দেখবেন যুবকরা এমন ভাবে চুল রাখে, এই দিকে নাই পিছনে আছে, এই সাইডে নাই পিছনে আছে, আবার পিছনে নাই সামনে আছে, আছে না বলেন? আমার দেখবেন একটু পর পর এরকম করে না বলেন? আবার দেখবেন ফ্রি ফায়ার যখন খেলতে লাগবে, মার 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 মার, এই চলতেছে তো এইভাবে। শুধু কি ছেলেরা, মেয়েরাও আছে, মেয়েরা এমন ভাবে চলতেছে। মা বোনেরা রাগ করেন না, আপনাদের জন্য একটু কোরআনের কথা না বললে নয়, ঠিক কিনা বলেন? যুগ কিন্তু কি পাল্টে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানায়। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। বলেন ঠিক কিনা? চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার, যেন কোনো জমিদার। সোজা পায়ে দিয়ে হেঁটে চলে একা বাঁকা, হেঁটে চলে একা বাঁকা, যেন কোনো জমিদার। কাছে গিয়ে দেখি হায়রে, কাছে গিয়ে দেখি হায়রে, পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। আছে না বলেন? আছে না সমাজে? লম্বা লম্বা আছে চুল, কানেতে পড়েছে দোল, চিকন ফিতার ঘড়ি, হাত আছে মোড়ানো, লম্বা অরুণাটা কাঁধে আছে ঝোলানো। আছে না বলেন? দেখবেন এমন এমন ছেলেরা আছে, ওরে এমন ভাবে এইভাবে ধরিয়ে আসে না, রাগ করলেন। দেখুন যুবক, দেখবেন কি এই পাঞ্জাবি পরার পরে একটা ওড়না এইভাবে দিয়ে রাখে, লম্বা লম্বাই আছে চুল, কানেতে পড়েছে দোল, চিকন ফিতার ঘড়ি, হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায়রে, কাছে গিয়ে দেখি হায়রে, মাইয়া মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে, মাশাআল্লাহ দাঁড়ায় আছে যুবকদের সর্দার নানা, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, বিশ্ব নবীকে মারার জন্য যখন ওমর যখন বড় বড় চুল লেগেছে, আমার আল্লাহ রাব্বুল আমিন কুদরতি কেসিকে ডাক দিয়েছে। মনোযোগ আছে তো বলেন? আছে তো আপনাদের? ওমর কুদরতি কেসি যখন আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়েছে, ওমরের বড় বড় চুল, চুলগুলো উস্কো খুস্কো ডাকাতের মতন দেখা যায়। কুদরতি কেসি এসে যখন ওমরের চুলগুলো সুন্দর করে যখন কেটে দিয়েছে, সকাল যখন হয়ে গেছে, ওমর যখন ঘুম থেকে উঠছে, তাকায় দেখে যাদের বড় বড় চুল আছে, দেখবেন সকাল হলে একটু মাথা নাড়াচাড়া দেয় না বলেন? নাড়াচাড়া যখন দেশে ওমরের চুলগুলো সামনে পড়ছে, ওমর তোর মাথা নষ্ট, কি রে, আমার এই চুল কাটলো কিটা? এত বড় সাহস, মক্কার ভিতরে কে আছে আমার এত বড় চুল কাটবে? ওমরের বিবি দেখে, ওমর তাকায় দেখে ওমরের স্ত্রী ডাইন কায় থই আর এক কায় থই ঘুমায়। ওমর বলতে, মরার ঘুম ঘুমাস, তোর হুঁশ হয় না? আমার চুল কাটলো কিটা? ওমরের বিবি ঘুমের থেকে চোখ এরকম করতে করতে তাকায় দেখি রে, ওমরের বড় বড় চুল কাটলো কিটা? দেখবেন আমাদের সমাজে এরকম পুরুষ মানুষও আছে, মানে একটু কিছু হলেই আমার মাছ আছে কি থই না, এমন ভাবে ধরে আর ছাড়ে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তোমরা যারা তোমাদের বউ ধরিয়ে মারো, তোমরা নিজের কাপড় নিজে টেনে টেনে ছেড়ো। সময় তো হাজির, সময় তো ভাইরা বলেন তো যে নিজের কাপড় যে টেনে টেনে ছেড়ে ও কি ভালো মানুষ না পাগল? এ কথা বলেন না কেন? যে নিজের কাপড় টেনে টেনে ছেড়ে ওকে ভালো মানুষ না পাগল? পাগলের কাম কি? নিজের কাপড় টেনে টেনে ছেড়া। আর বিনা কারণে তোমরা যারা আমাদের মাছ আছে ধরে মারো বিনা কারণে, লবণ যদি একটু কম হয় তো জিভে ছিলেও না, জিভে ঘষিস নি, আজকে ঝামা দিয়ে ঘষবি, আছে না বলেন? রাগ করলেন নাকি? আমার মাছ আছে পর্দার অন্তরে শুনতেছে, বাবা তোকে আজকে ঢক মতন কুয়ে দিয়ে তো চাষা টাইট হয়ে যায়। আমার ভাই বাবাজিরা,
পুরুষ হতে হবে ঠিক সেরকম, মহিলা হতে হবে সে ঠিক সেরকম, নাই কিন্তু জোড়া মেলবে না। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী কেমন করেছেন, একটু আজের মোড়টা একটু ঘুরাই দিলাম, একটুখানি খেয়াল করে বিশ্বনবীর আদর্শ। আমার আপনার নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকছেন। আম্মা জান আয়েশা বলেন, হাদিসের riwayতের ভিতরে আসছে, আম্মা জান আয়েশা বলেন, আমার একটা চন্দ্র আছে, তোমাদের চন্দ্র যখন সূর্য ডুবে যায় তখন তোমাদের চন্দ্র উদিত হয়, আর আমার চন্দ্র যখন এশার নামাজ শেষ হয়, আমার নবী যখন আমার ঘরে আসে, আমার চন্দ্র তখন উদিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খালদুল কুবরা তিনি বলেন, আম্মা জান আয়েশা তিনিও বলেছেন, বিশ্ব নবী যখন আম্মা জান আয়েশার ঘরে যখন ঢুকেছেন, প্রবেশ করেছেন, আম্মা জান আয়েশা ল্যাম্পর তেল ফুরায় গেছে, যখন বাতির তেল ফুরায় গেছে, আম্মা জান আয়েশা তিনি যখন সুই হারাই ফেলেছেন, কোথাও খুঁজে পাচ্ছেন না, বিশ্ব নবী যখন আল্লাহ রাসূল যখন আম্মা জান আয়েশার ঘরে যখন প্রবেশ করেছে, এই যুবক, এই উঠছো কেন? বসো বসো। এখানে উঠলে বসা যাবে, উঠা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ এটা হলো কোরআনের মাহফিল। আমার ভাইরা বাবাজিরা, গভীর মনোযোগ। আম্মা জান আয়েশা বললেন, আমার নবী যখন আমার ঘরে প্রবেশ করলো, প্রবেশ করার সাথে সাথে আমি আমার সুইটা খুঁজে পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন না, রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। জোরে বলেন মারহাবা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। সেই নবীকে না চিনিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতাল, বলে না, রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এইবার যখন ওমর যখন কথা মনে আসে তো বলেন, ওমর যখন এইবার বিবিকে ডাক দিয়ে, বিবি রে আমার চুল কে কাটলো? ওমরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি বুঝতে পেরেছি এটা মনে হয় মুহাম্মদের আল্লাহ কেটেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলতে, বিবি রে আজকে আমার মন নষ্ট হয়ে গেল, আজকে মুহাম্মদ নবীকে মারতে যাব না, আগামীকাল সকাল যখন হয়ে যাবে মুহাম্মদ নবীকে চিরতরে বিদায় করে দেব। আমার ভাইরা বাবাজিরা, প্রথম দিন যখন চলে গেল, আর থাকলো কয়দিন বলেন? আর থাকলো কয়দিন? জোর হলো না, আরো জোরে। আর যখন 2 দিন থাকলো, বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আর কয়দিন লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠান, জিবরাইল যাও 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 আমার নবীর কাছে গিয়ে বলো আর 2 দিনের ভিতরে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার যখন আবার পরের দিন যখন রাত যখন গভীর হয়ে গেল,
ওমর বিবির কাছে যখন গেছে, বিবির কাছে যাওয়ার সাথে সাথে ওমরের বিবি বলতেন, স্বামী আমার, গতকালকে তোমার চুল কেটেছে, তোমার ছিল বড় বড় চুল, আজকে যদি তোমার কাছে শুই আমি, তোমার কাছে থাকি আমি, তাহলে আমার বড় বড় চুল আছে এও থাকবে না, এও থাকবে না, সব কেটে ফেলবে। কারণ গতকালকে মুহাম্মদ আল্লাহ তোমার চুল কাটছে, আজকে আমারটা আছে, আমার ভালা। ওমর বলতে, যা, তোর আজকে আর থাকার দরকার নাই, তুই নিচে থাক আর আমি উপরে থাকি। আমার ভাইরা বাবাজিরা বলেন, যারা কোরআনের বিপক্ষে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই শাস্তি দিয়ে থাকে। যারা বলেন ঠিক কিনা? যোগে যোগে দিনের কারণে মরণের কেউ করেনি ভয়। যারা বলেন ঠিক কিনা? যোগে যোগে এই দুনিয়ায় হয়েছে হায় কোরআনের বিজয়। যোগে যোগে এই দুনিয়ায় হয়েছে হায় কোরআনের বিজয়। যুগে যুগে দিনের কারণে মরণের কেউ করেনি ভয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, ওমর রাতের বেলা যখন খাটের উপরে শুয়ে আছে, ওমরের বিবি যখন নিচে যখন শুয়ে আছে, রাত যত গভীর হয়, ওমরের বিবি রাতের বেলা স্বপ্ন দেখতেছে। স্বপ্ন যখন দেখেছে, সকাল যখন হয়ে গেছে, ওমরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি রাতের বেলা স্বপ্ন দেখি তুমি খাত্তার বেটা ওমর বিশ্ব নবীর দরবারে গিয়ে হেলে দুলে কোরআন তেলাওয়াত করছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বলতে, কি রে, কি শুরু হইল? আমার জীবনে কত মানুষকে আমি হত্যা করেছি, কোনদিন এত বাধা হয় নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে হত্যা করার জন্য যখনই আমি নিয়ত করেছি, আর তখনই আমার এত বাধা আসছে, আমার মনে হয় কি জানি কি হয়ে যাবে রে। আমার ভাইরা বাবাজিরা, কোরআনের পক্ষে যারা থাকে, কোরআন দিয়ে যা জীবন গঠন করে, কোরআনের উপর যারা অটল অবিচল থাকে, আমার আল্লাহ রব্বুল আমিন তাদেরকে এইভাবে পুরস্কৃত করে থাকে। যারা বলেন সুবহানাল্লাহ। ওমর এবার ডাক দিয়ে বলতেছে, স্ত্রী আমার, কি হয়েছে বলো? ওমরের স্ত্রী বলতে, স্বামী আমার, শুধু কি তাই, দেখি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে মুহাম্মদ নবী পাশায় দাঁড়াইছেন। এইবার যখন ওমর ঘর থেকে যখন বের হয়েছে, ওমরের ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ওমরের রাখাল এসে বলতে, ওমর, তোমার বাড়ি যত ধরনের লালিত পালিত যত প্রাণী আছে, যা কিছু আছে, সকলেই আজকে থেকে খাবার বন্ধ করে দিয়েছে। ওমর একটা খাবারের পাত্র নিয়ে উঠের সামনে গেছে আর বলছে, এই উঠ, খাবার খা। উঠ কাতরে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ, খুনির হাতের খাবার আমার জীবন চলে যাবে, আমি খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, লা কালমা, লা ইলাহা, কালমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কারা কারা যে আছে দু হাত তুলে দেখাই দেয়, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আর কয়দিন থাকলে বলেন? একদিন। ওমর এবার মনে মনে সকাল যখন হয়ে গেছে, রাঙা তরবারি, বড় তরবারি বের করেছে। মনোযোগ আছে? ওমর যখন তরবারি বের করে যখন দৌড়াতে শুরু করেছে, দৌড়াইতে দৌড়াইতে পথির মধ্যে ওমরের এক বন্ধু ছিল নাইম, এই নাইমের সাথে দেখা হয়ে গেছে। নাইম বলতেছে, বন্ধু কই যাও? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারতে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার সাথে সাথে নাইম বলতেছে, বন্ধু, আগে নিজে চরকায় তেল দাও, পরে চরকা দিয়ে লাভ নেই। তুমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারতে যাচ্ছ, তোমার ভাই, তোমার যে ভগ্নিপতি, তোমার বোন জামাই, তোমার বোন এবং তোমার বোন জামাই, এটা দুইজনেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওমর কথা শুনে আশ্চর্য, কি এত বড় কথা, আমার বোন কালিমা পরে মুসলমান হয়েছে, মোহাম্মদ নবী থাক, আগে আমার বোনের বিচার করে আসে। হেদায়েতের মালিক কে? আর যেগুলো হেদায়েতের মালিক কে? আল্লাহ তাকে হেদায়েত দেয়, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ তাকে বেমুখ করে রাখে, কেউ তাকে হেদায়েত দিতে পারে না। যারা বলেন ঠিক কিনা? এইবার যখন ওমর যখন বোনের বাড়ি গিয়েছে, বল ফাতেমা, ওমরের বোনের নাম ছিল ফাতেমা, ফাতেমাকে ডাক দিয়ে ফাতেমা। ওমরের বোন জামাই বলতে, কাম সারছে রে ফাতেমা, আজকে মনে হয় আমরা কেউ আর দুনিয়াতে বাঁচবো না, তোমার ভাই এসেছে। তোমার ভাই যে লোক, তোমার ভাই দেখে সবাই ভয় পায়, আজকে মনে হয় আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ওমরের বোন বলতেছে, আমার ভাই খাত্তাবের ছেলে যদি হতে পারে, আমিও খাত্তাবের মেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার ভাইয়ের গায়ে শক্তি থাকে, আমি কোরআন মানার কারণে, কোরআন পড়ার কারণে, কোরআনের পথে থাকার কারণে আল্লাহ আমার ঈমানকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মুসলমানদেরকে যত নির্যাতন নিপীড়ন করা হোক না কেন, কোনদিন মুসলমান পিছিয়ে থাকতে পারে না, কোরআনের পথে থাকবে, কোরআনের জীবন গঠন করবে, এটাই হলো মুসলমানের ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যখন ওমরের বোন যখন এইভাবে বলতেছে, ভাই কি হয়েছে বলো, ওমর এসেই ওমরের বোনকে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় খেয়ে ওমরের বোন যখন নিচে পড়ে গেছে, উঠে বলছে, ভাই তুমি আমাকে মারতে মারতে যদি মেরেও ফেরো, তারপরে আমি যে কালেমা একবার পড়েছি, ওই কালেমা ছাড়বো না, ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর যখন এই কথা বলল, আর বলল, কি কোরআন তুমি পড়েছ, কি কালেমা পড়েছো, একবার তুমি আমাকে বলো। ওমরের বোন ফাতেমা বলতেছে, যেই কালেমা, যেই কোরআন পড়তে হলে তোমাকে ওযু করতে হবে, তোমাকে তাহারাত অর্জন করতে হবে, পবিত্র হতে হবে, তথাপিও তুমি কোরআন ধরতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক তুমি আল্লাহ। বলেন না, বাঁচানোর মালিক তুমি মাওলা, মরণের মালিক তুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে পড়ি তোমার কদম চুমি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর যখন কালেমা পড়ে মুসলমান হবে, ওমরের বোনের কাছে গিয়ে বলছে, বোন, ও আমার বোন ফাতেমা, তোমার কাছে আমি বলতে চাই, তুমি কি কালেমা পড়েছো আমার কাছে বলো। কালেমা পড়ার সাথে সাথে ওমরের সামনে যখন কালেমা পড়েছো, ওমরের বোন কোরআন যখন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, ওমরের যখন কোরআন তেলাওয়াত শোনার মাধ্যমে ওমরের মন নরম করে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? সেই আল্লাহ আজও আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে তো? সে কোরআনের পক্ষে কারা কারা থাকবেন, দুই হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর। আমার ভাইরা বাবাজিরা, এইবার যখন ওমর যখন কোরআন তেলাওয়াত শুনছে, ওমর জ্ঞানী মানুষ, কোরআনের আয়াত যখন পড়েছে, ওমরের মন যখন নরম হয়ে গেছে, ওমর বলতেছে, বোন আমার, আমি দেরি করব না, তুমি আমাকে বিশ্ব নবীর কাছে নিয়ে চলো। জোরে বলেন মারহাবা। ওমরের বোন ওমরকে ডাক দিল, ভাই আর দেরি করেন না, পবিত্র হন, তাহারাত অর্জন করেন। এইবার যখন ওমর বিশ্ব নবীর সামনে যখন আসলো, বিশ্ব নবীর সামনে আসার সাথে সাথে বিশ্ব নবীর পাশে আবু বকর দাঁড়ায় আছে। বিশ্ব নবীকে বলছেন, হাবিব আমার, ও আমার বন্ধু নবী, আপনাকে ওমর হত্যা করার জন্য আসছে। আবু বকর রাঙ্গা তরবারি বের করে বলছে, ওমর, তুমি যদি আমার নবীকে হত্যা করতে চাও, হত্যা করার জন্য তরবারি বের করো, আমি আবু বকর বেঁচে থাকতে আমার নবীর কোনো ক্ষতি হতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলতেছে, আবু বকর, ও আবু বকর, আমি বিশ্ব নবীকে হত্যা করার জন্য আসি নাই, বিশ্ব নবীর কাছে কালেমা পড়তে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার ভাইরা বাবাজিরা, এইবার যখন বিশ্ব নবী দাঁড়ায় পড়লেন,
দু হাত বের করে দিলেন আর উমর এক দৌড়ে গিয়ে বিশ্ব নবীর মুখের সাথে মুখ মিলালেন। মিলানোর সাথে সাথে বিশ্ব নবী বলল, উমর তোমার অপেক্ষায় আমি এতদিন ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা রে, উমর যখন কালেমা পড়ে মুসলমান হলো, এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের পক্ষে থাকলে দেখেন কেমন আল্লাহ পাক রব্বুল আমিন হেফাজত করে, কোরআনের পক্ষে থাকলে কেমন দেখেন আল্লাহ পরিচালক হয়ে যায়, কোরআনের পক্ষে থাকলে কেমন আল্লাহ পাক রব্বুল আমিন ইমানদারের সাহায্য করে। বিশ্বনবী যখন কোরআনের কথাগুলো বলা শুরু করলো, ওমর যখন মুসলমান হয়ে গেল, এইবার ওমর বলতে, নবী আমার আর দেরি করবেন না, এইবার আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী এবার আবু বকর, ওমর রাদিয়াল্লাহু সবাইকে সামনে নিয়ে বিশ্বনবী বলেন, বেলাল দেরি করো না, কাবার চত্বরে উঠে পড়ো আর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দান কাঁপিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এই কথা বলছিলাম, কোরআনের আলোচনা হলো মূল কথা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আপনি কোরআনের কথা প্রচার করেন, কোরআনের কথা বলেন। নবী আমার ওমর যেরকম ছিল জিরো, কোরআন মানার কারণে হয়ে গেল হিরো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইবার যখন ওমর, এইবার যখন কালেমার কথা বিশ্ব নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আপনি যতই ষড়যন্ত্র করুক না কেন আপনার বিরুদ্ধে, আবু জাহল, উতবা, শাইবা, মুগীরা যতই ষড়যন্ত্র করুক, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত দিল, আবু জাহল কোরআনের দাওয়াত পাওয়ার পর কিন্তু গ্রহণ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নবী 450 বার, আবু বকর সহকারে বিশ্ব নবী নারায়ে তাকবীর।